ونستعينه ونستعيذ من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعون إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا لا إله لا إله الله لا إله الله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
আমরা পাপী গুনাহগার নবী আমরা আপনায় চিনলাম না, আরে না চিনারি কারণে নবী আপনি আমাদের বইলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিম کرام সকলের প্রতি আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামতের মাস, যে মাসটা ছিল রবিউল আউয়াল মাস, এই রবিউল মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে আজকে রবিউল সানি। এই রবিউল সানি মাসে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করে এই জুম্মাবার মসজিদে জুম্মার নামাজ আদায় করার মতন তৌফিকটুকু দান করেছেন। আজকে অনেক মানুষ আছে, আপনার অনেকে হাসপাতালের গড়ে বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু তাদের ভাগ্যে আপনার নামাজ পড়ার মতো সুযোগটা হয় নাই। অনেক মানুষ আছে আপনার ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, আজকে জুম্মার আজান হচ্ছে, তাদের মনে চায় যে আমি নামাজটা পড়ি, কিন্তু তারা শরীরের অবস্থার কারণে নামাজ পড়তে পারে নাই। তো আল্লাহ পাক আমরা এত গুনাহ করার পরও, আমরা তো প্রতিদিন যাই নেই গুনাহ করতেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এত গুনাহ করার পরও আল্লাহ পাক আমাদের কাছে আমাদের প্রতি রাগ না হয়ে আরো আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি দান করে আজকে সুস্থ মনে এই মসজিদের মধ্যে আসার মতন এবং ফরজ নামাজ জুম্মার নামাজের সাথে আদায় করার মতন আপনি আমাকে আল্লাহ পাক এই তৌফিকটুকু দান করেছেন। সেজন্য আমরা সকলেই মন খুলে একবার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার বান্দা শুধু জুম্মাবারে কেন আমার কাছে শুকরিয়া আদায় করবে, আমার বান্দা যদি প্রতিনিয়ত যে কোনো ভালো কাজ হোক বা বিপদের মধ্যে থাকে বা অসুস্থতার মধ্যে থাকে, দেখবেন আমরা যদি একটু হালকা অসুস্থ হয়ে যাই, আমরা মানে এমন একটা ভাষা বলি যে আল্লাহ কি আমার সারা কি আর কেউ পাইল না যে অসুখটা দিত, তো এটা কখনো বলা যাবে না। তাই জন্য আল্লাহ বলছেন আমার কাছে ওই বান্দাটা এতই প্রিয় যে বান্দাটা বিপদের সময় আমি আল্লাহ শুকরিয়া আদায় করে এবং সুস্থতার মধ্যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, আমরা তো জানি যে আমরা গুনাহগার, আমরা এটা সবাই বিশ্বাস করি যে আমাদের মতন গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তাহলে আমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আল্লাহ পাক ইবলিস শয়তানের সাথে একটা মুজাসা করছিলেন, যে ইবলিস শয়তান বলছিল আল্লাহ আপনি আমাকে এই মাপ দেন নাই, আপনি আমাকে জাহান্নামী করে দিয়েছেন, আমি তো আপনার এই বান্দাদের মানে আমার রাস্তায় নিয়ে যাবো, গুনার রাস্তায় নিয়ে যাবো। তখন আল্লাহ বলছেন যে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি পারো আমার বান্দাদেরকে তুমি তোমার সাথে নিয়ে যাও, আর আমি আল্লাহ দেখবো আমার বান্দাদেরকে আমি মাফ করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে কতটুকু আমার রাস্তায় আনতে পারি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখবেন যখনই আমরা দোয়া করি আল্লাহর কাছে চাই, আমরা দেখবেন নামাজের সময় প্রতিশোধ সময় আর কিছু বলি আর না বলি আমাদের মুখ থেকে একটা জিনিস বার হয় যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো ওই যে আপনি যে কথাটা বলেন, ওই আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করছিল যে শয়তান আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমার যে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম এবং তোমার সামনে বলে দিলাম আমার ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এটা সবসময় রাখবেন। আজকে দেখবেন আপনাদের মুসল্লি, অনেক মুসল্লি আছেন আজকে অসুস্থ হয়ে ঘরের মধ্যে বসে আছেন, যেমন আমাদের একজন মুসলিম আঙ্কেল আজকে কতদিন হয়ে গেল অসুস্থ হয়ে আছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকতে হবে যে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে যেন শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আপনি আমাকে সেই তৌফিকটুকু দান করেন, সকলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুম্মার ফজিলত। তো আমি যতটুকু সময় আলোচনা করবো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, যেহেতু আমরা জুম্মার নামাজটা কখনো মিস করি না এবং এই জুম্মার নামাজে আল্লাহ পাক কি ফজিলত আমাদের জন্য রেখে দিয়েছেন। তো পবিত্র কুরআনুল কারীম থেকে
আল্লাহ পাক প্রথমত একটা তেলাওয়াত করেছেন যে আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম, কি করলাম? ঘোষণা করলাম, তোমরা দুনিয়াবি তোমরা ফজর নামাজ পড়ো নাই, আমার কোনো দুঃখ নাই। তোমরা জোহরের নামাজ পড়ো নাই, আমার কোনো দুঃখ নাই। আসরের নামাজ পড়ো নাই, আমার মনে কোনো দুঃখ নাই। তোমরা মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, আমার মনে কোনো দুঃখ নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটি নামাজ দিয়েছি, যেই নামাজটা আমি স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নাজিল করেছি। কার উপরে? ওনার বন্ধুর উপরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, এই জুম্মার দিনটা তোমরা কখনো মিস করো না, কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে কোনোদিন কষ্ট বলতে কি জিনিস সেটা শিখতে দেই নাই। আমি আমার বন্ধুকে আমি আল্লাহর রহমতের সাথে, আমি আল্লাহর ভালোবাসার সাথে আমার বন্ধুকে আমি সব সময় ভালোবাসার মধ্যে রেখেছি। কারণ আমার বন্ধু দুনিয়ার মধ্যে যখন আসলো তখন তার বাবার মুখ সে দেখতে পায় নাই। কয়েকটা মাস চলে গেল, তার মাও দুনিয়া থেকে চলে গেল। আমার এতিম বন্ধুর পাশে আমি আল্লাহ এখনো আছি, ভবিষ্যতে থাকবো। কিয়ামত পর্যন্ত আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ওনার উম্মতদেরকে জান্নাতে নিতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর পাশে থাকবো। কত সম্মান দিয়েছেন আল্লাহ পাক। তাই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জুম্মার নামাজটা কখনো মিস করিও না। এই জুম্মার নামাজে তোমাদের যতই কাজ থাক, যতই অসুবিধা থাক, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসো। আবার আল্লাহ পাক বলতেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি জুম্মার দিনটা শুনে সবার আগে জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে চলে আসবে, ওই বান্দাটা মসজিদে আসলো না, এই বান্দাটা মসজিদের বরকত পাইল না। স্বয়ং আমার বন্ধুর নেক নজর ওই বান্দার উপরে আমি আল্লাহ নসিব করে দিলাম। আবার আল্লাহ পাক বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা দুনিয়াবি সব কাজ ছেড়ে দিয়ে যাইতো, তোমরা জুম্মার নামাজের মধ্যে হাজিরা দিয়েছো। এই জুম্মার নামাজের মধ্যে হাজিরা দেওয়ার জন্য তোমাদের চাইতে আর জ্ঞানী কেউ নয়, আর তোমাদের চাইতে আমি আল্লাহর কাছে আর প্রিয় বান্দা কেউ না। তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে জুম্মার আজানের আগে আমরা মসজিদের মধ্যে যেন প্রবেশ করতে পারি। এখন আল্লাহ পাকের কাছে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দুজাহানের মায়ার নবী, আপনার কাছে একটি কথা বলতে চাই। আপনার উম্মতের মধ্যে যারা জুম্মাবারের মধ্যে জুম্মার নামাজ আদায় করার জন্য তারা মতন মসজিদের মধ্যে প্রবেশ করবে, আপনার বান্দাদের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য কি রয়েছে? তখন আমার রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতের মধ্যে যেই বান্দাটা সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমার ওই বান্দা মসজিদে যাওয়ার আগে আমার রহমতের ফেরেশতা আমার আল্লাহ দুইজন ওই মসজিদের ঘরের মধ্যে নিযুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, কেন এই দুইজন রহমতের ফেরেশতা ধার্য করা হয়? তখন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার গুনাহগার উম্মতরা তারা মনের মধ্যে একটা আশ্বাস নিয়ে আসবে, কারণ তারা দুনিয়ার মধ্যে তাদের ধন নাই, সম্পদ নাই, যার কারণে তারা আমার বাড়িতে আসতে পারে না। কি করতে পারে না? আমার বাড়িতে আসতে পারে না, মদিনায় যেতে পারে না। তাদের জন্য কি হবে? তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমার ওই গরিব বান্দাদের জন্য, গরিব উম্মতের জন্য। এখানে মধ্যে সাহাবীরা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বাড়ি আসতে পেরেছে, যারা আপনার রওজা জিয়ারত করেছে, তাদের জন্য কি ফজিলত রয়েছে? আর যারা আসতে পারে নাই তাদের জন্য কি ফজিলত রয়েছে? আমার আল্লাহর রাসূল এখানে মধ্যে দুইটা নিয়ত করেন নাই। আমার আল্লাহর রাসূল যারা গিয়েছে এবং যারা যেতে পারে নাই তাদের জন্য সমান নিয়ত করে দিয়েছেন। এবং আমার রাসূল বলতেছেন, যারা আমার আল্লাহ, যারা আমার বাড়ি এবং আমার মনিবের বাড়ি আসতে পারে নাই, তাদের জন্য এই জুম্মাবারটা হলো হজের দিন। কিসের দিন? হজের দিন। তাহলে এই জুম্মাবার শুধু আমাদের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমাদের জন্য একটা হজ নসিব হয়েছে। শুধু তাই নয়, এই জুম্মাবারে যত ফজিলত রয়েছে সবকিছু একমাত্র পেয়েছি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়।
এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতের মধ্যে যেই বান্দাটা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করবে, তার জন্য আপনি কি নিয়ামত রেখেছেন? তার জন্য আপনি কি নিয়ামত রেখেছেন? তখন আমার রাসূল বলতেছেন, আল মালাইকাতু আলা বাবিল মসজিদ, যেই বান্দাটা ওই মসজিদের মধ্যে প্রথম প্রবেশ করবে, ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা ওয়া মাসালুল মুহাদিরান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলতেছেন, আমার বান্দাদের মধ্যে যেই উম্মতটা সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওই বান্দার আমলনামায় একটি উটের সদকা আমি রাসূল দান করে দিলাম। কিসের সদকা? উটের সদকা। এখন একটা উট কিনতে গেলে আপনার দেখা যায় অনেক টাকা খরচ দেয়। তাহলে আপনার টাকা নাই, আপনি কিভাবে উট কিনবেন? আপনার টাকা নাই, আপনি কিভাবে হজ করবেন? তাই জন্য কি আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে মন দিয়ে ভালোবেসেছেন, যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধুর যত সুন্নত আকীদা রয়েছে, যত নিয়ামত রয়েছে মন দিয়ে স্থাপন করার কারণে আমার আল্লাহ ওই নবীর উম্মতের জন্য স্পেশাল জিনিস রেখে দিয়েছেন। তখন আমার আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু মসজিদের মধ্যে তো একজন ব্যক্তি প্রবেশ করার কারণে সে পেয়েছে একটি উটের সদকা, তাহলে 2 নম্বর যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির জন্য কি রয়েছে? তখন আমার আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াহদি বুদনাকুম সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকরাতুন। ওই বান্দার জন্য আমার আল্লাহ একটি গরুর সদকা দান করে দেন। কি করে দেন? একটি গরু জবাই করলে যে সবটা পাওয়া যায়, ওই সবটা আপনি আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো 2 জনের কথা বললেন, তাহলে 3 নাম্বার যেই ব্যক্তি প্রবেশ করবে তার জন্য কি নিয়ামত রয়েছে? তখন আমার আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কাবাতাবে শামকুম্মা দাযাদাতুম সুম্মা বাইদা। যেই ব্যক্তি 3 নম্বরে মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, একটি ছাগল জবাই করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই ছাগলের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। কয়টি পাইলাম? 3টি পাইলাম। এখন মসজিদের মধ্যে সবার আগে আসা দরকার আছে কিনা? আছে। কারণ হয়তো আজকে আমরা মনে করি যে আমরা মসজিদের মধ্যে গেলে এটা পাবো, কিন্তু তারপর আসি না। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় একটু পরে যা, একটু পরে যা, একটু পরে যা, যার কারণে আমরা এই দিক করতে পারি না। তখন আমার আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আপনি কি ফজিলত রেখে দিয়েছেন? 4 নম্বরে কি নিয়ামত রেখে দিয়েছেন? তখন আমার আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, فإذا قرأ الإمام طورا صحفهم ويستميع الذكرى। 4 নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমার রাসূল বলে দিয়েছেন, একটি মুরগ জবাই করলে যেই সদকা পাওয়া যায়, ওই সদকা ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করে দেন। শুধু তাই নয়, আমার রাসূল বলে দিয়েছেন, প্রথম জনকে দেওয়া হয়েছে উট, দ্বিতীয় জনকে দেওয়া হয়েছে গরু, তৃতীয় নাম্বার জনকে দেওয়া হয়েছে ছাগল, 4 নম্বর জনকে দেওয়া হয়েছে মুরগ। এই 4টা দেওয়া হয়েছে, আরেকটা রয়েছে। এখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে যিনি ঢুকবেন তার জন্য কি নিয়ামত রয়েছে? তখন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মুরগের যে ডিমটা রয়েছে, এই ডিমটা গরিব মানুষকে, এতিমদেরকে খাওয়াইলে যে সবটা পাওয়া যায়, ওই সবটা ওই বান্দার আমলনামার মধ্যে দেওয়া হবে। কয়টা দেওয়া হবে? 5টা। তো আমরা যারা ইমানদার, যারা আমরা নবীর ভালোবাসার দল, যারা আমরা হুসাইনি দল, আমরা জানি 5-এ 5 পাঞ্জাতন, 5-এ 5 পাঞ্জাতন। তাই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যাই তো আমার বন্ধুকে নিয়ে 5 জন ব্যক্তিকে নিয়ে 5-এ 5 পাঞ্জাতন বলা হয়েছে, তাহলে ওই 5 জনের জন্য আমি 5টা নিয়ামত দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবীদের কাছে সাহাবীরা আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5 জনের জন্য 5টা দিক নির্দেশ করে দিলেন, আপনাদের বাকি মানুষরা মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাদের জন্য কি রয়েছে? তখন আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওরে সাহাবী, তোমরা শুনে রাখো, আমার ওই বান্দাদের জন্য, আমার ওই উম্মতের জন্য আমি রাসূল তো আমার আল্লাহ রহমত করে আমাকে পাঠিয়ে দিয়েছে,
আমি তো পারবো না আমার উম্মতকে কোনো কিছু না দিতে। আমি ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দা যখন বাড়ি থেকে যখন রওনা দিয়ে যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, কিসের মধ্যে প্রবেশ করবে? মসজিদের মধ্যে প্রবেশ করবে। এই জুম্মাবারে কিছু দিক নির্দেশনা আল্লাহ রাসূল আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওই আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যেদিন জুম্মাবার হবে, জুম্মাবারে তোমাদের মনের মধ্যে একটা জিনিস রাখবে, এই জুম্মাবারটা হলো তোমাদের জন্য একটা নিয়ামতের দিন। এই জুম্মাবারটা হলো তোমাদের জন্য একটা আনন্দের দিন। এই আনন্দের দিনের সময় তোমরা জুম্মার নামাজে যখন যাবা, তখন পুরান কাপড় পরিও না। কি পরিও না? পুরান কাপড় পরিও না। তোমরা নতুন পোশাক পরিয়া, আমার আল্লাহ রাসূল যেটা সব সময় পছন্দ করতেন, সেটা হলো সুগন্ধি। কি? সুগন্ধি বা আতর। আমার আল্লাহ রাসূল বলতেছেন, যখন তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য উদ্দেশ্যে রওনা হবে, তখন তোমরা আতর গায়ের মধ্যে, সুগন্ধি গায়ের মধ্যে মেখে বের হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যবহার করলে আপনার উম্মতের জন্য কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে? তখন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার ওই বান্দার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটুকু দূরত্ব হবে, কি হবে? দূরত্ব হবে। ওই বান্দা যখন মসজিদের মধ্যে আসার জন্য যখন একটা কদম পালাবে, কি পালাবে? একটা কদম বলতে মানে একটা আং যখন পালাবে, যখন একটা আং পালাবে তখন আটটা আং পালাবে। তখন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার ওই গুনাহগার উম্মতের মধ্যে যেই ব্যক্তিটা নামাজের উদ্দেশ্যে এসার পথে সে একটা আং দিবে, ওই আং দিলে তার জন্য কি ফজিলত রয়েছে? আমার নবী বলতেছেন, আমার উম্মতের মধ্যে যে বান্দাটা সহি মনে ফজর জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে রওনা হবে এবং একটা কদম পালাইবে, ওই একটা কদম পালানোর কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে আমার ওই বন্ধুর উম্মতের আমল নামায় 100 নয়, 200 নয়, 1000 নফল নামাজের ফরজ, ওই 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, এই সওয়াবকে দ্বিগুণ করে আমার ওই উম্মতের বান্দার কবরে নসিব করে দিব। কি করে দিবেন? নসিব করে দিবেন। তাহলে বিশ্বাস করেন এই জুম্মাবারটা কতটুকু ফজিলত। আপনি একটা কদম দিবেন, তাহলে আপনার 1000 নফল নামাজের সওয়াব আপনার আমলনামায় যোগ দেওয়া হবে। এখন চিন্তা করেন, আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আপনি কতটা কদম ফলাই আসছেন? আনুমানিক কমসে কম হইল আপনার 50 থেকে 60টা হবে কদম দিচ্ছেন। তাহলে এখন চিন্তা করেন, যদি একটা কদমে যদি 1000 নফল নামাজের সওয়াব আপনি আমার আমলনামাতে যায়, তাহলে 50টা কদম দিলে কত হাজার আমলনামা আপনি আমার নফল যায়। কতটুকু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আবার আল্লাহ রাসূল বলতেছেন, আমার ওই বান্দাদের মধ্যে তারাই পাবে যারা ইমাম সাহেব খুতবার মধ্যে ওঠার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে। কি করবে? মসজিদের মধ্যে প্রবেশ করবে। দেখবেন আমাদের মধ্যে অনেক আছে, দেখবেন আপনার মনে করে যে আরে খুতবার আজান দেখ, ইমাম সাহেব খুতবার মধ্যে উঠলে আমরা মসজিদে যাইব। তখন আল্লাহ রাসূল বলছেন, যারা ইমাম সাহেব যখন খুতবার মধ্যে উঠে যাবে, তখন আপনি যতই মসজিদের মধ্যে প্রবেশ করেন, আপনি কখনো সওয়াবের অধিকারী হবেন না। তখন আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। সওয়াব থেকে হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। আর যারা খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাদের জন্য কি নিয়ামত রয়েছে আসুন আর একটু বলে দেই। যখন আপনি জুম্মার নামাজটা শেষ করে, জুম্মার নামাজের যে সুন্নত রয়েছে, জুম্মার নামাজের যে নফল নামাজটা রয়েছে, আপনি নফল নামাজ পড়ে যখন মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন, তখন আমার আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন, আমার ওই বান্দাটা ওই মসজিদ থেকে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে, যতটুকু সময় তার পাওয়ার কদমটা পড়বে, একটা কদমে আমার আল্লাহ তার 1000 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? 1000 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এখন চিন্তা করেন যে আল্লাহ আমাদের জন্য কি দেন নাই, আর আমরা আল্লাহর কাছে কি নিতে পারি না। আল্লাহ আমাদের জন্য অসংখ্য অসংখ্য ধনভাণ্ডার রেখেছেন, কিন্তু আমরা সেটা সঠিকভাবে নিতে পারি নাই বিধায় আজকে আমরা পথভ্রষ্ট হয়ে আছি। তো আমাদের করণীয় হচ্ছে কি, জুম্মার নামাজে যত ধরনের কাজ থাকুক, সবার আগে আমাদের মনে একটা জিনিস রাখতে হবে, আজকে আমি যাব সবার আগে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে যেই বান্দাটা সবার আগে মসজিদের মধ্যে আসে, প্রথম কাতারের মধ্যে বসবে। কি বসবে? প্রথম কাতারের মধ্যে বসবে। দেখবেন আমরা খাওয়ানো গেলে পর, একটা দাওয়াতের মধ্যে গেলে পর, দেখবেন আমরা একটা জিনিস চিন্তা করি যে খেটার আগে খেটা খাইতে পারি। আমরা কি মনে করি যে আমি সবার আগে তার আগে খাইবো, মানে এরকম একটা চিন্তা আমাদের মনে থাকে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা হবে। এবং আমার উম্মতের মধ্যে যে উম্মতটা মসজিদের মধ্যে সবার আগে গিয়া মসজিদের মধ্যে প্রথম কাতারে বসবে, কি বসবে? প্রথম কাতারে 1 নম্বর তালিকার মধ্যে নাম থাকবে, তার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কাল হাশরের ময়দানে আমি আর রাসূল যখন সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব,
তখন ওই কাতারের মুসল্লিকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমাদের কি কি নিয়ামত দিয়েছেন? যে মসজিদের মধ্যে কি আসলে কি কি ফজিলত পাওয়া যায়। তাহলে আমরা একটাই পাতার মধ্যে রাখতে হবে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের মনে একটাই থাকবে যে হয়তো আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। কারণ আজকে একদিন আপনারা আমার মতন যুবক ছিলেন, একদিন আপনাদের দাড়ি কালো ছিল, শরীরের চামড়াগুলো টান ছিল, কিন্তু আজকে আপনি আমাদের মতন নাই। আপনারা বয়স্ক হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কিন্তু এখন আপনাদের ভিতরে একটা চিন্তা যে জানি না কোন সময় জানি মারাতুল মাউত আইসা আমাদের জানটা কবজ করে নিয়ে যায়। তো জন্য আমার আল্লাহ বলছেন, বন্ধু তুমি বলে দাও তোমার উম্মত যেন বেশি নিয়ত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং বেশি বেশি করে আমি রাসূলের উপর যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে মৃত্যুবরণ করলো, যেই ব্যক্তি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার জন্য আমার বন্ধুকে আমি নির্ধারিত করে দিলাম। সুতরাং তাই নয়, আমার ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার জন্য আমার বন্ধুকে আমি তার জন্য দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? আমাদের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার পড়া আছে, এবং আমরা বেশি বেশি করে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে আমরা কোনো সময়, কারণ আমার আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, এই আলোচনাটা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, এর দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, একজন মানুষকে আমার আল্লাহ দুইজন মানুষ, আল্লাহ রাসূল দুইজন মানুষকে আলাদা করছেন। কয়জন মানুষকে? দুইজন মানুষকে। একটা মানুষ জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কি ছাড়ে নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। সে বাঁচছিল দুনিয়ার মধ্যে 100 বছর। কয় বছর? 100 বছর। সে 100 বছর জিন্দেগির মধ্যে কোনো সময় নামাজ কাজা করে নাই। আর একজন ব্যক্তি সে দুনিয়ার মধ্যে 100 বছর হায়াতে বেঁচে ছিল, কিন্তু সে কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কিন্তু এখন এই কথাটা কোয়ার পর আপনারা মনে করেন না যে ইমাম সাহেব বলছে এই 5 ওয়াক্ত নামাজ যাইতাম না, শুধু জুম্মা করে যাবো, এটা মনে করেন না। এটা মনে করলে আপনারা গুনাহগার, আমিও গুনাহগার। কারণ আল্লাহ রাসূলের হাদিস যেটা, এটা বলে আমি বলতেছি, আপনার একজন 100 বছর কি করছে? নিয়মিত নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই। আর একজন শুধু 100 বছরের মধ্যে শুধু একটা নামাজ পড়তো, আর কোনো নামাজ পড়তো না। তখন আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার কাছে এই যে দুইটা মানুষ আপনি আমাদেরকে উদাহরণ দিলেন, এই দুইটা থেকে কোন মানুষটা জান্নাতের মধ্যে যাবে আর কোন মানুষটা জাহান্নামের মধ্যে যাবে? বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ রাসূল বলতেছেন, ওই যে ব্যক্তিটা 100 বছর নামাজ পড়ছে ওই ব্যক্তিটা যাবে জাহান্নামে, আর যে ব্যক্তিটা 100 বছর নামাজ পড়ে নাই, শুধু এক ওয়াক্ত নামাজ পড়ছে, ওই ব্যক্তিটা যাবে জান্নাতে। তখন আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা সাথে সাথে প্রশ্ন দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার উম্মতের জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি বা বেহেশতের চাবি। তাহলে এখন আপনার এই বান্দাটা 100 বছর নামাজ পড়লো, ওই বান্দাটা জাহান্নামে চলে যাবে, আর আপনার যে বান্দাটা এক ওয়াক্ত নামাজ পড়লো, একটু কথাগুলো ফলো করবেন, কথা বলেন না, কথাগুলো একটু ফলো করবেন, তাহলে আপনার বোঝার দরকার পড়বে। কি বললেন? 100 বছর যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি যাবে জাহান্নামে, আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো ওই ব্যক্তি যাবে জান্নাতে। তখন আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন দিল, তখন আল্লাহ রাসূল এর উত্তর দেন নাই। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আপনারা সবাই জিবরাইল আলাইহিস সালাম নাম শুনছেন, যিনি হচ্ছেন ওহী প্রেরণ করতেন, এবং ও আল্লাহর কাছে সবসময় চিঠি নিয়ে আসতেন। আল্লাহ যা কিছু চিঠি দিতেন আমাদের নবীর কাছে আসতো, এবং নবী যা কিছু চিঠি দিতেন আল্লাহর কাছে পৌঁছে দিতেন। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই দুনিয়ার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই কথার বলার কারণ হলো, দেখবেন আমরা সুন্নি আকীদা যারা আছে, আমরা নামাজ কম পড়ি, নবীকে বেশি ভালোবাসি। বলেন ঠিক না বেটি? আমরা নামাজ কম পড়ি কিন্তু নবীকে বেশি ভালোবাসি। আমরা নামাজ কম পড়ি কিন্তু ওলিদেরকে বেশি মহব্বত করি। আমরা নামাজ কম পড়ি কিন্তু মা বাবাকে বেশি খেদমত করি। আমাদের সুন্নিদের আকীদা হচ্ছে এটা। তখন আবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, সাহাবীরা তোমরা শোনো, ওই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, পর্দা করে ঠিক, কিন্তু ওই ব্যক্তি জাহান্নামে যাবে এই কারণে, যেই নবীজির কারণে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, যেই নবীজির কারণে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, যেই নবী না আসলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীজির বিরোধিতা করার কারণে তার নামাজ কোনদিন কবুল হবে না। যার কারণে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তি আমার নবীজির বিরোধিতার কারণে, আমার বন্ধুকে বিরোধিতার কারণে তাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কিসের মধ্যে নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন সাহাবীরা প্রশ্ন করলো, হে জিবরাইল, এখন যে ব্যক্তিটা নামাজ পড়ে নাই, সে একটা তো নামাজ পড়তো, তাহলে এই ব্যক্তির জান্নাতে কিভাবে যাবে? কিভাবে যাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন,
হেরে ফেরেশতারা সাহাবীরা তোমরা শোনো, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে এই কারণে, কারণ আমরা সবাই শুনেছি শুরু থেকে একটা কথা, 1000 মাসের চাইতে উত্তম মাস হচ্ছে লাইলাতুল কদর। আপনার এই মাসের নাম শুনছেন কিনা? 1000 মাসের চাইতে একটা মাসের নাম হচ্ছে লাইলাতুল কদর। যেভাবে আল্লাহ পাক বলছেন আপনি 1000 বছর যে ইবাদত করলেন, ওই লাইলাতুল কদর যদি আপনি একটা নামাজ পড়েন, আপনার 1000 বছরের ইবাদতের সমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আপনি 1000 বছর ইবাদত করছেন? ইবাদত করেন নাই, আপনি শুধু লাইলাতুল কদরে একটা রাত্রে কি করছেন? ইবাদত করছেন। ওই এক রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ পাক আপনাকে 1000 বছরের সওয়াবের অধিকারী করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আবার সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তো এই লাইলাতুল কদর ছাড়া এখানের মধ্যে আর কি ব্যাখ্যা রয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এখানে একটা ব্যাখ্যা রয়েছে। কি রয়েছে? একটা ব্যাখ্যা রয়েছে। দেখবেন আমি ইমাম সাহেব, আমি সত্য কথা বলি, আমি ইমাম সাহেব আমারে অর্ধেক মানুষের মহব্বত করবে আর অর্ধেক মানুষের মহব্বত করবে না। কারণ কি? তদ্রূপ আমাদের নবীকে ৭৩টা দলের মধ্যে একটা দল মহব্বত করবে, ৭২টা দল মহব্বত করবে না। কারণ আল্লাহ পাক বলছেন আমার বন্ধুকে যারা মহব্বত করলো তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো। এখানে কয়টা পাইলাম? 2টা। এখন আসলে 3 নম্বরে কি রয়েছে? আল্লাহ পাক বলছেন দুনিয়ার মধ্যে এমনি ইসলামটা কায়েম হয় নাই, ইসলাম কায়েমটা হয়েছে একমাত্র সুফি সাধকের জন্য। কিসের জন্য? সুফি সাধকের জন্য। সুফিরা কারা? তখন আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন যারা আল্লাহর মকবুল ওলি হয়েছে তাদেরকে আমরা সুফি বলি। তো ওই তাদেরকে যারা ভালোবাসবে তারা পরিপূর্ণ আমার নবীকে যেন ভালোবাসা হয়ে গেল। আর যারা অলির বিরোধিতা করবে তারা কখনো আমার নবীর ভালোবাসা পাবে না। আর যারা নবীকে নিয়ে বিরোধিতা করলো তারা কখনো যতই নামাজ পড়ুক, যতই কিছু করুক, কখনো আল্লাহর কাছে কবুল হবে না। তো এই জন্য এই কথা বলার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে দেখবেন আমরা সবসময় একটা জিনিস আমাদের মনের ভিতরে রাখি। দেখবেন আমরা আর কোনো কিছু করি আর না করি, আমরা যখন অলির দরবারে যাই তখন আমরা কোনো সেজদা করি না, কোনো কিছু করি না, আমরা মিলাদ করে দোয়া করি। তখন আল্লাহ বলছেন ওই আমার ওই বান্দাটা সবসময় অলিদেরকে মহব্বত করে, অলিদেরকে ভালোবাসে, আমার বন্ধুকে সে মহব্বত করে, আমার বন্ধুকে সে ভালোবাসে। ওই অন্তর দিয়ে মহব্বত করার কারণে ওই 100 বছরের ব্যক্তির নামাজের চাইতে আমার ওই বান্দার একদিনের নামাজের সমতুল্য আমার কাছে প্রিয় হয়েছে। আর প্রিয় হওয়ার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কতটুকু নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে কি? আমরা নামাজ যতটুকু পারেন পড়বেন, কারণ এই নামাজে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আবার এই নামাজই মানুষকে জান্নাতেও নিয়ে যায়। দেখবেন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে থাকে শয়তানি বুদ্ধি, থাকে কিনা? তো এইরকম মন মানসিকতা নিয়ে নামাজ পড়বেন না। এমনি যদি পারেন 5 ওয়াক্তের মধ্যে একটা তো নামাজ পড়বেন যে নামাজের মধ্যে আপনার মনের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না, এইরকম নামাজ পড়েন। তো এইরকম নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবেন। তো যাই হোক, এখন যেহেতু আলোচনা করেছি, আমার আলোচনা আমাদের 3টা কথাই থাকবে। বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর যে কোনো অবস্থায় যে কোনো পথে থাকেন নামাজের প্রতি এমন করে মহব্বত রাখবেন যে নামাজটা হচ্ছে মানুষের অন্তঃশুদ্ধ করে। কি করে? অন্তঃশুদ্ধ করে। দেখবেন আমাদের লঙ্গিটা আছে না, লঙ্গির মধ্যে যে প্রসাব পড়ে কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়, নামাজ পড়া যায় না। তো নামাজটা পড়লে আমাদের অন্তর্ভিত্তি যে গুণাটা থাকে, যে কাঁচরাটা থাকে, এই কাছে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। নামাজের দ্বারা এগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। কোন নামাজের কারণে? যেই নামাজটা পড়বেন আপনার মনের মধ্যে কোনো ধরনের কি থাকবে না, কুটিপূর্ণ কোনো কিছু থাকবে না। ওই নামাজ যদি পড়েন তাহলে আপনার অন্তর কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি নামাজ পড়ে গিয়া কিভাবে জিনিস ক্ষতি করবো, কিভাবে এটা ক্ষতি করবো, তাহলে কখনো নামাজ কবুল হবে না। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন এবং বেশি বেশি করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে যতদিন আল্লাহ পাক হায়াতে বেঁচে রাখবেন, আমরা যেন বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে পারি এবং বেশি বেশি করে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আরেকটা জিনিস বলে দিই, বেশি বেশি করে যেন আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করার মতন তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সাইডে সুন্নাত পড়ুন।